পূর্ণ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ। জামায়াত আমিরের আগমনে নেতাকর্মীদের এই ঢল ছাড়িয়েছে আশেপাশের সড়কেও। শুক্রবার রাত ৯টার দিকে রাজেন্দ্র কলেজে আসেন জামায়াত আমির। মঞ্চে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ফরিদপুর ৪ আসনের নেতাকর্মী। মোবাইলের ফ্ল্যাশে আলোকিত হয় জেলার ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনের আঙ্গিনা। নদীগুলোকে হত্যা করে কঙ্কাল এবং মরুভূমি বানানো হয়েছে। আমরা সেই নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে চাই। আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেন, অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নদীগুলার জীবন ফিরিয়ে দেওয়া। মঞ্চ উঠে ফরিদপুরকে বিভাগ ঘোষণার প্রতিশ্রুতি দেন ডাক্তার শফিকুর রহমান। নদী খনন করে সমৃদ্ধ অঞ্চল, কৃষি ও যুবকদের কর্মসংস্থানের আশ্বাস দেন তিনি। কড়া বার্তাও দেন নারীদের নিরাপত্তা নিয়ে। আমরা জাতির যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না। আমরা জাতির যুবকদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। কাজ যদি তুলে দিতে হয় তাইলে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ করলে হবে? বন্ধগুলো চালু করতে হবে, নতুন নতুন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। যে বাংলাদেশ আমার মায়ের নিরাপত্তা দিতে পারে না, সেই বাংলাদেশ আমার বাংলাদেশ নয়। আমরা সেই আমার বাংলাদেশটা করতে চাই। আল্লাহ তাআলার ইচ্ছা এবং সাহায্যে আমরা যদি আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই দেশের জনগণের সেবা করার সুযোগ পাই, কথা দিয়ে যাচ্ছে ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ। এর আগে নড়াইলে জনসভায় জামায়াত আমির বলেন, ৪৭ এবং ৭১-এ দুইবার দেশ স্বাধীন হলেও স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এই সুযোগে আগামী ১২ তারিখ গণভোটের মাধ্যমে পুরোনো বন্দোবস্ত রাজনীতির যা আছে এটাকে বলা হবে তুমি না। এদিকে একটি দল মায়েদের নির্যাতন শুরু করেছে অভিযোগ করে পিরোজপুরের জনসভায় জামায়াত আমির বলেন, আগামীতে ভোট চুরির চিন্তা করলে যত বড় শক্তি হোক ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের ২৮ লক্ষ কোটি টাকা কেবল গত ১৫.৫ বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন, এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন। যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন। বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। এর আগে সকালে বরিশালের মেহেন্দিগঞ্জ ও পটুয়াখালী জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে অপরাধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ কাউকেই ছাড় দেওয়া হবে না। এখানে মামু খালুর কোনো টেলিফোন চলবে না। এখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাড়ি কোথায় এটা দেখা হবে না। এখানে ন্যায্যতার ভিত্তিতে জনগণের পাওনা নির্ধারণ করা হবে ইনশাআল্লাহ। দিনের প্রতিটি জনসভায় জামায়াত ও জোটের প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। গণভোটে হ্যাঁর পক্ষে সবার সমর্থন চান তিনি। ফরিদপুর থেকে রাজু আহমেদ, এখন।